ওয়েলকাম ফ্রেন্ডস, প্রত্যেকের স্বাগত আমাদের ইউটিউব চ্যানেলে। যে সমস্ত ভিউয়ার্সরা প্রথমবার চ্যানেলটি দেখছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং চ্যানেলের পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন, যাতে এই ধরনের খবরাখবর সবচেয়ে আগে সবচেয়ে দ্রুত আপনাদের কাছে পৌঁছে যায়। তো আজকে যে বিষয় নিয়ে আমরা আলোচনা করব সেটা হচ্ছে, আমরা কিছুদিন আগে দেখছিলাম 2009 থেকে বেশ কয়েকটি ডিপিএসসি নর্থ 24 পরগনাস, ডিপিএসসি মালদা, ডিপিএসসি হাওড়ার ক্ষেত্রে জাস্টিস আশা মান্তাস মহাশয় এবং সেই সাথে মহামান্য হাইকোর্ট কিন্তু বেশ কিছু বেনিয়ম অনিয়মের অভিযোগে যে সমস্ত রিট পিটিশনার মামলা করেছিলেন তাদের সেই সমস্ত মামলাকারীদের কিন্তু সরাসরি নিয়োগের নির্দেশ দিয়েছেন। তো এর আগে আমরা হাওড়াতে দেখিয়েছিলাম যে অ্যাপয়েন্টমেন্ট সেখানে ইস্যু হয়ে গেছে এবং পরবর্তীতে উত্তরসূচনার তালিকা প্রকাশিত হয়েছে। এবার 2020 সালে যে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছিল 16,500, সেখানে কিছু নিয়োগের ভূকটি দেখা দিয়েছে, সেটাই আপনাদের শেয়ার করব। 2 দফায় কিন্তু এখানে নিয়োগের বিজ্ঞপ্তি কিন্তু বা নিয়োগের অর্ডার বা মামলাকারীদের কিন্তু দিচ্ছেন এই মুহূর্তে হাইকোর্ট। তো কোন কোন বিষয়ে অর্ডার দিচ্ছেন 16,500 নিয়োগের ক্ষেত্রে? যেটাতে বিএড এলিজিবল ছিল, যেটাতে ডিএলএড এলিজিবল ছিল, অর্থাৎ বিএড এবং ডিএলএড বোথ আর এলিজিবল ইন দ্য পার্টিকুলার রিক্রুটমেন্ট, যেটা কিনা 2020 সালে 16,500 হয়েছিল। সেখানে কি ঘটনা ঘটেছে, কারা চাকরি পাচ্ছেন, সেটা আপনাদের শেয়ার করবো। চলুন দেখে নিই। তো প্রথমত একটি জিনিস আপনাদের দেখায়, একটা আর্টিকেল। এদিকে 2014 টেট পাস করে স্পেশাল বিএড ডিগ্রি নিয়ে বিভিন্ন ডিপিএসসির অন্তর্গত প্রাথমিক বিদ্যালয়ে চাকরি পেয়েছিলেন কয়েকজন চাকরি প্রার্থী, কিন্তু কিছু মাসের মধ্যেই, আমি বলে দিচ্ছি 4 মাসের মধ্যে নিয়োগপত্র বাতিল করে দেওয়া হয় বোর্ডের নির্দেশে। কারণ হিসেবে বলা হয় যে স্পেশাল বিএড ডিগ্রি প্রাথমিক শিক্ষাতে মান্যতা পাবে না। এরপর স্পেশাল বিএড এবং বিএড জেনারেল ডিগ্রি সমতুল্য, এই মর্মে আদালতের দ্বারস্থ হন বহু চাকরিহীন শিক্ষকরা। অর্থাৎ কিছুজন এমন আছে যারা 16,500-তে অলরেডি অ্যাপয়েন্টমেন্ট পেয়েছিলেন, অর্থাৎ কাউন্সিলিং প্রক্রিয়া অংশগ্রহণ করার পর স্কুল পেয়েছিলেন, স্কুলে সরাসরি গেছিলেন, 4 মাস চাকরি করেছিলেন। এই রকম কিছু প্রার্থীরা প্রথমে মামলাটা দায়ের করেন। তো সেক্ষেত্রে 2021 সালে তাদের মামলা দায়ের হয়। তো সেই মামলাতে জাস্টিস আশা মান্তা মহাশয় একটি অর্ডার দিয়েছেন এবং সেই অর্ডার কিন্তু 7 দিনের মধ্যে কমপ্লাই করতে বলেছেন, অর্থাৎ 7 দিনের মধ্যে তাদের চাকরি ফিরিয়ে দিতে বলেছেন। আমরা এই পরের পোর্শনটা দেখব। আর তিনি প্রাইমারি বোর্ড নির্দেশিত, অর্থাৎ জাস্টিস আশা মান্তা মহাশয় প্রাইমারি বোর্ড নির্দেশিত ডিপিএসসি দ্বারা খারিজ করা চাকরির অর্ডারের নির্দেশের উপর স্থগিতাদেশ দিলেন এবং বাতিল হওয়া 8 জন চাকরি প্রার্থীকে পুনরায় কাজে বহালের নির্দেশ দিলেন আদালত। এর ফলে যারা স্পেশাল বিএড করেছেন তাদের অনেকেই এবার চাকরি ফিরে পাবার আশাবাদী। এবার দেখার বিষয় সেই আশার হলে কতটা পূরণ করবে কলকাতা হাইকোর্ট। তার কারণ হচ্ছে, পর্ষদ বিভিন্ন কারণে আমরা দেখেছি ডিভিশন বেঞ্চে অ্যাপিল করে। তো যদি ডিভিশন বেঞ্চে অ্যাপিল না হয় তাহলে এরা কমপ্লাই করতে পারে, কারণ সংখ্যাটা 8-এ থেমে থাকবে না। কারণ হচ্ছে আজকেও, অর্থাৎ আজ যে সময় আমরা খবর করছি তার 2 ঘন্টার মধ্যেই কিন্তু আবার বেশ কিছু প্রার্থীরা তাদের পুরনো মামলাগুলোকে কিন্তু লিস্টেড করে ফেলেছেন। সেটা আপনাদের দেখাবো। সেদিন 8 জন যারা পেয়েছিলেন, অর্ডার পেয়েছিলেন, তারপরেও কিন্তু আরও বেশ কিছু প্রার্থী রয়েছে। তো সেক্ষেত্রে দেখুন, দ্য পিটিশনার শ্যাল রিস্টেইন ফরউইথ, অর্থাৎ পিটিশনার পুনরায় সেই জায়গাটা ফিরে পাবেন। পিটিশনার শ্যাল বি এন্টাইটেল টু স্যালারি, অর্থাৎ তারা স্যালারি আবার পাবেন। অ্যান্ড এমুলেমেন্টস ফ্রম দ্য ডেট অফ রিজয়নিং সার্ভিস, অর্থাৎ যখন তারা রিজয়েন করবেন তো সেক্ষেত্রে সেখান থেকে তারা স্যালারি পাবেন। দে মে ডু সো ইমিডিয়েটলি উইদিন 7 days ফ্রম ডেট, অর্থাৎ 7 দিনের মধ্যে তারা কিন্তু তাদের কিন্তু জয়েন করার নির্দেশ কিন্তু দিচ্ছেন জাস্টিস আশা মান্তা মহাশয়। এটা অর্ডার অংশ দেখা যায়, এখানে 14 পাতার অর্ডার প্রকাশিত হয়েছিল দীর্ঘ শুনানির পর। দীর্ঘ প্রায় ম্যারাথন একটা শুনানি হয় 2 দিন ধরে, তারপরে কিন্তু একটা অর্ডার, প্রায় 14 পাতার অর্ডার, এবং সেখানে প্রায় 40, 42, 45টা পয়েন্ট ছিল। দ্য জয়নিং অফ দ্য পিটিশনার অ্যান্ড দেয়ার এন্টাইটেলমেন্টস উইল বি সাবজেক্ট টু দ্য ফাইনাল রেজাল্ট অফ দ্য রিট পিটিশন, অর্থাৎ এই রিট পিটিশন এখনও নিষ্পত্তি হয়নি, তার উপর ডিপেন্ড করছে। এবার আপনাদের দেখাবো যাদের কথা এতক্ষণ শোনালাম তারা কাউন্সিলিং প্রক্রিয়া অংশগ্রহণ করে অ্যাপয়েন্টমেন্ট হাতে পেয়ে 4 মাসে স্কুল জয়েন করেছে, কিন্তু এমন কিছু প্রার্থী আছে যারা কিন্তু কাউন্সিলিংয়ের থেকেই বাদ দিয়ে দিয়েছে, অর্থাৎ কাউন্সিলিং পরে তারা অ্যাপয়েন্টমেন্টও পায়নি, অ্যাপয়েন্টমেন্ট লেটার পায়নি এবং স্কুল জয়েন করতে পারে। তো সেই রকম কিছু আছে বিএড স্পেশাল ডিগ্রিধারীরা যারা কিনা রয়েছে। তো দেখুন, আইটেম নাম্বার 3, চিন্ময় কুমার দাস অ্যান্ড আদার্স, গোপা বিষয়, হয়তো ফিরদৌস শামীম স্যারের করা মামলা। দেন পরবর্তী ক্ষেত্রে তানিয়া পারভীন, ফিরদৌস স্যারের করা মামলা। তো এই ক্ষেত্রে এই মামলাগুলোতে এই যে যত সংখ্যক পিটিশনার, প্রায় উপরেটায় 3 নম্বরে 3 জন পিটিশনার এবং 4 জনের সিঙ্গেল রিট পিটিশন রয়েছে। তো এই 4 জনের ক্ষেত্রে স্পেশাল বিএড তারা কাউন্সিলিং প্রক্রিয়া থেকে তাদেরকে বাদ দেওয়া হয়েছিল। তো এরাও কিন্তু এখন কোর্টের দ্বারস্থ, যেহেতু এন্টাইটেলমেন্ট হচ্ছে বিএড স্পেশাল
তো সেক্ষেত্রে বিএড স্পেশাল তখন যেহেতু 2020 সালে 16,000 পাশে বিএড এলিজিবল ছিল, তো বিএড এবং স্পেশাল বিএড যদি সমতুল্য হয় তাহলে সেক্ষেত্রে তারাও চাকরিটা পাবেন। তো এই মর্মে কিন্তু তারাও আজকে হাইকোর্টে এসেছেন এবং খুব সকালই হয়তো মামলাটা নিষ্পত্তি হয়ে যাবে এবং সেক্ষেত্রে একই অর্ডার হবে। অর্থাৎ আজকেও প্রায় 4 জন এমন প্রার্থী রয়ে গেলেন আপাততভাবে, যারা কিন্তু আবার একটি চাকরির নির্দেশ বা জয়েনিংয়ের নির্দেশ কিন্তু পেতে চলেছেন। অর্থাৎ মামলাকারী হিসাবে তারা আবার হয়তো স্কুল, আগেরটা হচ্ছে পুনর্বহাল হয়েছিল, এটা হয়তো শুধুমাত্র বহাল, এমন একটি অর্ডার কিন্তু হয়তো জাস্টিস হেমন্ত মাসে দেবেন। এখন দেখা যাক আজকে কোর্টে কি অবজারভেশন, এই বিষয়ে আপনাদের ধারাবাহিক আমরা আপডেট দিতে থাকবো। তো গোটা বিষয়টা আশা করি বুঝতে পারছেন যে 2009-এর পর 2020 সাল থেকে কারা কোন মামলাকারীরা চাকরি পেতে চলেছেন। তো এই ছিল আজকে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিন এবং লাইক শেয়ার কমেন্ট করে চ্যানেলটির সঙ্গে থাকুন। ধন্যবাদ সকলকে।